সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। চলে আসলাম নতুন একটা বড় ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে গাইস। আর তোমরা হয়তো ভাবছো আমি কোথায় বেরিয়ে পড়লাম। তো আমি ফার্স্টে গেছিলাম মালদা মেডিকেলে, বিকজ মার শরীরটা একটু খারাপ, পায়ে কিছু হয়ে গেছে। ওটার ছবি করেছি, ওই রিপোর্টটা দেখাবো ডাক্তারকে, তার জন্য বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, ফাইনালি আমি মালদা চলে এসেছি, মালদা মেডিকেলে। আর এখানে ভেতরে আমি ক্যামেরা করতেই যাচ্ছিলাম, তো আমাকে একটা স্টাফ এসে বললো যে দিদি এখানটায় ক্যামেরা করা যাবে না, বারণ আছে, তো তুমি ক্যামেরাটা করো না। তো যাই হোক, তখন আমি অফ ক্যামেরায় ডাক্তার দেখিয়ে ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়েছিল, তো সেই সব মেডিসিনগুলো নিয়ে আমি বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে আমার কলেজে প্রজেক্ট জমা নেবে, তো আমি ভেবেছিলাম যে আমি দুটো কাজ একসঙ্গে করে আসবো। তো ফাইনালি আমি কলেজে ঢুকে গেছিলাম। আর ভেতরে এসে বান্ধবীগণের প্রজেক্ট কমপ্লিট হয়নি, তো ওরা প্রজেক্ট করছিল। আর এই যে আমার প্রজেক্ট কমপ্লিট করে রাখা আছে, তো আমি ভাবলাম তাহলে একটু আমি ভিডিও বানিয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের কমন রুম, এখানে সবাই টাইম পাস করতে পারে কিংবা সব পড়াশোনা করতে পারে বসে থাকার জন্য। বাস এই রুমটা আমাদের দেওয়া আছে। তো এই রুমে সবাই বসেছিল, বেশিরভাগ মানুষই প্রজেক্ট করছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছিলাম স্যারের কাছে জমা দিতে। আর হ্যাঁ, স্যারের কাছে যখন জমা দেবো তখন আমি ভিডিওটা করবো না গাইজ, কারণ আমাকে স্যার তখন ঠ্যাঙাবে। যাই হোক, তো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি আমাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে জমা দেওয়া। তারপর আমি ভাবলাম আমার বেস্ট ফ্রেন্ডকে একটু খুশি করানো যাক, তো তার জন্য আমি ছোটো ছোটো পেপারে কিছু লিখে দিয়েছিলাম। তো ওর যেটা উঠবে সেটাই করবো আজকে ওর জন্য আমি। তো ফার্স্টে ওর উঠে গেছিলো ওর হাতে চুমু, তো তারপর আমি আর কি দেরি না করে হাতে ফাট করে চুমুটা খেয়ে নিলাম। এগুলো কাজে দেরি করতে হয় না গাইজ। তো তারপর আবার নেক্সট দুটো পেপার চলে এসছে ওর সামনে, তো একটা চুজ করলো। তো এবার ওর ভাগ্যে এসেছে ক্যাডবেরি। তো যাই হোক, ওকে এবার আমি দেবো ক্যাডবেরি কিনে। তো তারপর দোকানে চলে গেলাম ক্যাডবেরি নেওয়ার জন্য। ওকে বললাম যেটা ইচ্ছে সেটা নে, তো ওই নিল ওর ইচ্ছা মতো। তো যাই হোক, ফাইনালি ক্যাডবেরি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো নেক্সটে আবার যাওয়া যাক। তো ফাইনালি নেক্সটে আবার চলে এসেছে ওর সামনে দুটো কাগজ। এবার দেখা যাক ওর কাগজে কি উঠে। তো মানে ওর ভাগ্যে কম দামের জিনিসগুলোই উঠছে বারবার। তো এবার ওর ভাগ্যে কুরকুরে উঠেছিল। তো তারপর আবার আমি ওকে কুরকুরে নিয়ে দিয়ে দিলাম। ওকে বললাম যটা ইচ্ছা নে, তো ওই কম কম করেই নিচ্ছিল, জানি না কেন। তো চলো, তারপর নেক্সট আবার চলে এসেছিলো, ওখানে ঠান্ডা ছিল। তো এখানেও ও কম দামের জিনিস নিল। এখানে ওর ফ্রুটি উঠেছিল। তো যাই হোক, ফাইনালি ওকে আমি এগুলো কিনে দেওয়া হয়ে গেছে। তো চলো নেক্সটে আবার দেখা যাক ও এবার কি পায় ও। তো আবার আমি দুটো টুকুন নিয়ে চলে এসেছি ওর সামনে, যে দুটোর মধ্যে কোনটা তোর লাগবে। আবারও একটা চুজ করলো। তো এবার ওর ফেভারিট সব থেকে পছন্দের জিনিসটাও পেয়েছে, ফুচকা। তো ফাইনালি তখন আমি ওকে ফুচকা নিয়ে চলে গেলাম সব থেকে ভালো ফুচকার দোকানে ফুচকা খাওয়ানোর জন্য। তো যাই হোক, এই ফুচকাটা খেতে অনেক 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 ভালো লাগে আমাদের। তো চলে এসেছিলাম ফুচকা খেতে। তো আমাদের এখানে ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট আরও দুটো টুকুন নিয়ে চলে এসেছিলাম ওর কাছে। এখানে গোলাপ ফুল আর সূর্যমুখী ফুল ছিল, কোনটা ওঠে। তো যাই হোক, ও যেটা পছন্দ করে সেটাই উঠেছে। ও খুব গোলাপ ফুল পছন্দ করে, গোলাপ ফুলই উঠেছে ওর ভাগ্যে। তো আমি ফাইনালি দুটো গোলাপ কিনে ওর হাতে দিয়ে দিলাম। আর এবার দেখো কতটা খুশি। তোর এই হাসি দেখার জন্যই আজকের এই ট্রিটটা তোর জন্য ছিল।